বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম বীজগণিতের উপর একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের যে সকল শিক্ষার্থী শত চেষ্টা করেও বীজগণিতের সূত্র সমূহ মুখস্থ রাখতে পারেন না, যদি তারা এই ক্লাসটি মনোযোগ সহকারে বুঝতে পারেন, আপনাকে আর সূত্রই মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ সূত্র মুখস্থ করার প্রয়োজনই হবে না, আপনি নিজে নিজে সূত্র করতে পারবেন। তো আসেন আমরা মাত্র একটি সূত্রের মাধ্যমে আমরা বর্গের সকল সূত্র ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি ক্লাসটা করেন আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি সূত্র নিজেই কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। তো আসেন দেখা যাক সেই সূত্রটা কি। আমাদের সকল শিক্ষার্থী এতটুকু অন্তত আপনারা জানেন যে কি আমরা এ স্কোয়ার সমান লিখতে পারি কি এ গুণন এ, অর্থাৎ এর সাথে এ গুণন করলে এ স্কোয়ার পাওয়া যায়। ঠিক একইভাবে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি গুণন এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ প্লাস বি। এখন এর সাথে এ গুণন করলে কি হয় এ স্কোয়ার, প্লাস প্লাস চিহ্ন গুণ করলে প্লাসই হয়, এর সাথে বি গুণন করলে কি হয় এ বি, আবার বির সাথে এ গুণন করলে কি হয় এ বি, আবার বির সাথে বি গুণন করলে বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার দুইটা এ বি প্লাসে, তার মানে টু এ বি প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ আমরা পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে যে আমাদের এক নাম্বার সূত্র আমরা পেয়ে গেলাম। এখন আসেন আমরা যদি চাই এই এক নাম্বার সূত্র মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে আর একটা সূত্র তৈরি করতে পারতেছি। কেমন, যদি আমরা এইভাবে লিখি, দেখেন যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমরা এখান থেকে এই টু এ বিটা কি করে দিই, পক্ষান্তর করে দেই, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রাখি, এই যে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারকে রাখলাম, আর এই প্লাস টু এ বি যদি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস টু এ বি পাশে গেলে মাইনাস টু এ বি হবে। এটা আমাদের আরও একটা সূত্র, অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে আমরা এখান থেকে আরও একটা অনুসিদ্ধান্ত বের করতে পারলাম। এবার আসেন আমরা আরও এক পার্টে যাই। যদি আমরা এইভাবে লিখি, আমরা যদি এইভাবে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে মাইনাস ফোর এ বি এবং এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সাথেও যদি মাইনাস ফোর এ বি উপপক্ষ যদি 4 বিয়োগ করি, তাহলে আমরা যে লাইনটা পাচ্ছি সেটা হলো যে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান এ স্কোয়ার, 4টা এ বি মাইনাসে আর 2টা এ বি প্লাসে, তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমাদের কার সূত্র আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এটা আমাদের 3 নাম্বার সূত্র বা অনুসিদ্ধান্ত বলি আমরা একে। তাহলে এটা আমাদের আরও একটি অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম।
তাহলে আমরা এখান থেকে পেলাম যে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কিভাবে হয়, আমরা এখানে আরো পেলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কিভাবে লেখা যায়, এরপরে আমরা এখানে পেলাম যে কি এ প্লাস বি হোল স্কয়ার থেকে কিভাবে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা বের করতে পারলাম। এরপরে আমরা যদি অনুরূপভাবে যদি চেষ্টা করি কোন জায়গায় এ মাইনাস বি হোল স্কয়ারকে নিয়ে, আমরা এতটুকু তো লিখতে পারবো অন্তত যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে পূর্বের মতো যদি গুণ করি, এর সাথে এ গুণন করলে এ স্কোয়ার, আবার মাইনাস এর সাথে যদি বি গুণন করি এ বি, আবার বির সাথে এ গুণন করলে মাইনাস তাও এ বি, বির সাথে বি গুণন করলে বি স্কোয়ার। তাহলে হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস দুইটা এ বি 2ab, আর এখানে প্লাস কি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানে আমরা লিখতে পারি যে কি সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এটা আমাদের সূত্র নাম্বার কত হতে পারে, 4 হতে পারে। একইভাবে যদি আমি এখানে লিখি এইভাবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ারে রেখে দিলাম, আর মাইনাস 2abকে যদি ওপাশে পাঠাই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, এটাকে আমরা 5 নাম্বার আকারে কি করতে পারলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখান থেকে পার্ট 1-এ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার কিছু সূত্র ব্যাখ্যা পেলাম। ঠিক আছে, পার্ট 2-র ক্লাসে আমরা আসি। তো পার্ট 2-তে কি আছে আমাদের জন্য, তাহলে আমরা এখান থেকে যদি এর পরবর্তী প্রমাণে যাই, সেটা হচ্ছে যে কি আমরা সূত্র পেলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা উভয় পাশে কত 4ab যোগ করে দিই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab, আবার এখানেও এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ পাশেও যদি আমরা 4ab যোগ করে দিই তাহলে কি ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর এখানে 4টা ab প্লাসে 2টা ab মাইনাসে, তাহলে 4টা থেকে 2টা গেলে 2টা থাকে, বড় চিহ্ন প্লাস, আমরা লিখবো স্কোয়ার মাইনাস 2 প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কার সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা একে বাম পাশে নিয়ে আসবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা আমাদের আরো একটা অনুসিদ্ধান্ত 6 নাম্বার। তাহলে আমরা এখান থেকে 6টা সূত্র অলরেডি প্রমাণ করে ফেললাম। এরপরে আসেন আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দুটো থেকে যদি আরো আনসার চাই, তাহলে দেখেন কি হচ্ছে, আরো যদি সূত্র ব্যাখ্যা করতে পারি, সেটা হলো যে আমরা যদি লিখি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার আসেন আমরা এই দুটো কি করে দিব, যোগ করে দিব। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে, মাইনাস 2ab আর প্লাস 2ab কি যাচ্ছে, কাটা যাচ্ছে, একটা স্কোয়ারের সাথে আর একটা স্কোয়ার যোগ করলে 2টা স্কোয়ার, প্লাস একটা বি স্কোয়ারের সাথে আরেকটা বি স্কোয়ার যোগ করলে 2টা বি স্কোয়ার। আবার এখানে আছে যে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে যদি 2 কমন নিই তাহলে এখানে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকে যে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা অলরেডি আমাদের একটা আমরা অনুসিদ্ধান্ত হিসেবে অলরেডি ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি এটাকে মার্কিং করি, এটা হবে যে কত নাম্বার,
7 নাম্বার। এবং এখান থেকে যদি আমি 2 কে পক্ষান্তর করে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে থাকে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর নিচে গিয়ে কত বসে যাবে 2। এটাও আমাদের একটা অনুসিদ্ধান্ত, আমরা 8 নম্বর এটা ব্যবহার করতে পারি। এরপরে আসেন আমরা যদি সেকেন্ড পার্টে যাই, আরেকটা পার্ট যদি শুরু করি, ঠিক একইভাবে যদি এই দুইটা a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস হোল স্কয়ারের সূত্রকে আমরা বিয়োগ করি, কি আসে আমরা একটু দেখি। তাহলে এখানে দেখি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা যদি দুটো বিয়োগ করি, মাইনাস, আমরা জানি বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, আবার এটা প্লাস আস হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আস হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে, দুইটা এবি প্লাসে, আবার এখানে দুইটা এবি প্লাসে, টোটাল কয়টা এবি, 4টা এবি। তো 4টা এবি সমান কি দাঁড়াচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও আমাদের একটা অনুসিদ্ধান্ত হিসেবে আমরা ইউজ করে থাকি 9। এবং এখান থেকে আমরা যদি 4 কে পক্ষান্তর করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা এ বি ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে কত 4। তো 4 নিচে চলে গেল। এবার আসেন আমরা 4কে যার টাকা দিয়ে দিই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার নিচে 4 মাঝখানে মাইনাস, আবার a মাইনাস বি হোল স্কোয়ার নিচে 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, সুতরাং আমরা a b ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কীভাবে আশা করি বুঝতে পেরেছো, a প্লাস বি হোল স্কোয়ার অলরেডি আছে, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এবি সূত্রও প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলে আমাদের আরেকটা সূত্র বাকি থাকে, সেটা হচ্ছে যে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কাজটা যদি তোমাদের জন্য রেখে দিই, যে a প্লাস বি ইন্টু দ্বারা তোমরা a মাইনাস বি ইন্টু দ্বারা তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্রমাণ করবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করলে দেখবা যে অটোমেটিক a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বর্গের সূত্রের ব্যাখ্যা সমূহ তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্ট আমরা নিয়ে আসবো ঘনসূত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।